কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আমাদের চোখের আড়ালে অনেক অপরাধ হয়, মানুষের চোখের আড়ালে অনেকে অনেক পাপ করে, কিন্তু 4-5 জন আছে যারা অহরহ আপনাকে আমাকে পাহারা দিচ্ছে। এই 5 জনের চোখের আড়াল আমরা কেউ হতে পারবো না। সেই 5 জন কে কে জানেন? এই 5 জন হচ্ছে, প্রথম এই প্রকৃতি যার মধ্যে আমরা বিরাজ করছি। প্রকৃতির বাইরে আপনি যেতে পারবেন না, অর্থাৎ প্রকৃতি আপনাকে অহরহ পাহারা দিচ্ছে। 2, হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা, তার ফাঁকি আপনি দিতে পারবেন না। 3 কে যিনি কিনা রাত্রের অন্ধকারে আকাশের চন্দ্র, সে কিন্তু অহরহ জগৎজীবকে পাহারা দিচ্ছে। হ্যাঁ, আর কে? কাল, সময়, সে কিন্তু আপনাকে পাহারা দিচ্ছে। কোথায় যাচ্ছেন, কি করছেন, কখন কি করছেন, সময়ের হাতে আমরা সবাই বাঁধা, অর্থাৎ সময় আপনাকে পাহারা দিচ্ছে। আর একজন আছে, সে কে? সূর্যদেব। দিনে সূর্য, রাত্রে চন্দ্র, সময়, প্রকৃতি, কাল, এমনকি হৃদয় মন্দিরে পরমাত্মা। এই 5 জনের ফাঁকি কি আমরা দিতে পারবো? মানুষের চোখের আড়ালে অপরাধ করতে পারবো, কিন্তু এদের ফাঁকি দেব কি করে? তাই তোমার কর্ম অনুযায়ী চিত্রগুপ্তের খাতায় লেখা হচ্ছে, কর্ম অনুযায়ী কি ফল পাবে। আজ যখন সে একটা হরিতকি সঞ্চয় করেছে, মনে মনে ভাবছে প্রভু তো আর জানতে পারছে না আমি কি করছি, একটা থাক, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো, সেই ভালো। সে একটা নিজের কাছে রেখেছে, আর একটা প্রভুকে দিয়েছেন। গৌরহরি অন্তরে সবটাই জানতে পারলেন, কিন্তু মুখে কিছু বললেন না। কিছু সময় বিশ্রাম করে বলে উঠলেন, ভক্ত আর দেরি কেন, চলো যাত্রা করি। ভক্তগণকে নিয়ে পূর্বস্থলী থেকে যাত্রা করেছে। মহাজন বললেন, দেখো দেখো, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, ওই না পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায় এলাম? এটা অগ্রদ্বীপ, এখানে আমার ঘর প্রভু, আমার ঘর এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেই তোমার ঘর। মনে মনে প্রভু স্থির করলেন, গোবিন্দ আর তো তোমার সঙ্গ আমি করব না, এখানেই তোমায় ত্যাগ করব। ও গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার আয়োজন করো। তাই হবে প্রভু। দেরি না করে সেবার আয়োজন হলো, প্রভুর সেবাও হলো। সেবার পর প্রভু হাত বাড়ালেন, গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, আমার ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না ওই মোরে, না মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ, সে কিন্তু বুঝতে পেরেছেন প্রভু মুখশুদ্ধি চাই। দেরি না করে একেবারে হেলতে দুলতে গদগদ ভাবে বলে উঠলেন, আমি তো জানি প্রভু তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তাড়াতাড়ি করে নিজের কাছে যেটা গচ্ছিত ছিল সেটা বাহির করে প্রভুর সামনে দিলেন। এই না ধরো। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে বিলম্ব হয়েছিল তোমার, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? কেন প্রভু, আমি তো জানি তুমি আজ চাইবে। কাল আমি 2টো হরিতকে ভিক্ষা করে একটা নিজের কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। ও দয়াময়, আজ তুমি যেই চেয়েছো সেই তো তোমায় দিলাম। বলো আমি ঠিক করেছি, ভালো করিনি আমি? বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে? গৌরহরি, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কেন ভুল করতে যাবে? জানো গোবিন্দ, ভুল তুমি করনি, ভুল করেছি আমি। তুমি তুমি আবার কিসে ভুল করতে পারলে? না না, এ কি করে সম্ভব প্রভু? তুমি কিসে ভুল করেছো? শুনবে আমি কিসে ভুল করেছি? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি,
তুমি কি বলছো দয়াময়? আমি কি অপরাধ করেছি দয়াময়? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমাকে তুমি একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি সন্ন্যাসী, সর্বস্ব পরিত্যাগ করেছো, তুমি আমার সঙ্গী হয়েছ। আজ আমাকে ভালোবেসে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো। গোবিন্দ, সন্ন্যাসীর তো সঞ্চয় বাসনা করতে নেই। তুমি সর্বস্ব ত্যাগ করেছো বটে, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। তাই তুমিও শুনে রাখো, আমি তো কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। তুমি সঞ্চয়ী, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না গৌরহরি, আমি মানছি প্রভু, আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি প্রভু। কিন্তু দয়াময়, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। তাতেও যদি অপরাধ হয় তুমি আমায় মারো, কিন্তু আমায় ফেলে চলে যেও না দয়াময়। তুমি আমায় ত্যাগ করো না। আমি কোথায় যাব বলো প্রভু? তোমায় ছেড়ে আর যে কেউ নেই জগতে আমার। তুমি আমায় ত্যাগ করে চলে যেও না প্রভু। আর কখনো এমন করব না। এবারের মতো তুমি ক্ষমা করে দাও ও দয়াময়। গৌরহরি কোনো কথাই শুনছে না। ভক্ত, আমি মনে করি গোবিন্দ ঘোষের মুখ দর্শন করা আমার উচিত হবে না, তাই এই মুহূর্তে গোবিন্দকে রেখে আমরা সবাই চলে যাব। না না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না প্রভু। কি করে থাকবো আমি? কি নিয়ে বাঁচবো আমি? প্রভু গো, তুমি তো দয়াল, তুমি আমায় ছেড়ে দিও না প্রভু। চরণটা জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরে কাজ। তুমি পতি কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। কৃপা করে দয়াল হরি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কি পাময় আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। কি পাময় দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। গৌরহরি
চলে যেও না। তবে তো একটা কথা শুনে যাও প্রভু, একটা হরিতকির কারণে তুমি আমায় ফেলে চলে যাচ্ছ। আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, তোমার জন্য করেছি। তবুও যখন আমায় ত্যাগ করে চলে যাচ্ছ, যাওয়ার আগে একটা কথা শুনে যাও দয়াময়। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হয়েছি, আজ যখন তোমার চরণে আমার ঠাঁই হলো না, আজ আমিও তোমায় বলে রাখি, চলে যাচ্ছ চলে যাও, তবে আমার কাছে তোমাকে আবার ফিরে আসতে হবে। যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, আমার বলতে সর্বস্ব যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ভগবানের কাছে তো ভক্তেরই জোর খাটে গো মা, ভক্তই পারে তার কাছে জোর খাটাতে। যাও তুমি, চাই না তোমার সঙ্গী হতে, তবে ফিরে তোমাকে আসতেই হবে, যদি আমি মনে প্রাণে তোমায় ডেকে থাকি। হরি বল, হরি বল। প্রভুর যে কথা সেই কাজ, চলে গেল। গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় চলে গেলে তুমি। লোকে বলে যার কেউ নেই তার ভগবান আছে, আজ সেই ভগবানের চরণেও যদি আমার জায়গা না হয়, এই পৃথিবীতে আর কি নিয়ে বাঁচবো আমি। অগ্রদ্বীপেই গোবিন্দ ঘোষের ঘর মা। ঘরে চলে গেল গোবিন্দ। একদিন, দুদিন, 3 দিন যেতে যেতে 15 দিনে এক পক্ষ কাল হয়। ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভক্তকে গোবিন্দের কাছে ছুটে যেতে হয় না, সে নিজেই আসেন স্বয়ং ভক্তের সম্মুখে দর্শন দিতে। দেখতে দেখতে 15 দিনে এক পক্ষ কাল হলো 13 দিন। গোবিন্দ ঘোষ আর পারছে না, পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে 13 দিন পার হয়ে গেল। স্থির করলেন প্রাণ আর রাখবে না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেবে। পথে যাচ্ছে, গঙ্গার জলে নিজেকে ত্যাগ করবে বলে গঙ্গার ঘাটে যাচ্ছে। আর অন্তর্যামী গৌর সুন্দর তখন ছিলেন রামকেলিতে। রামকেলিটা মালদাতে বাবা। সেখান থেকে প্রভু আমার একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের দিকে এগিয়ে আসছে। আর গোবিন্দ 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে, আর মনে মনে কাঁদছে আর বলছে, হরি এ জন্মে তোমার দেখা পেলাম না প্রভু, আর তোমার কৃপা পেলাম না। চরণে ঠাঁই পেয়েও আজ চরণ থেকে তুমি আমায় বিতাড়িত করলে একটা হরিতকি সজ্জার কারণে। হরি হে বলো আমায় সেদিন কবে হবে, তোমার আশার আশে আমি আছি বসে। তোমার আশার আশে দয়ালে আছি বসে। বলো বলো কবে চরণ দেবে মা। এই ভবের মাঝে আশা
যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম তা বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া হরি বল। তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম প্রভু তা বলা হলো না। তুমি পারে কর্তা আমরা শুনি বার্তা, তুমি পারে কর্তা ও হে দয়াময়, হে কৃপাময়, তুমি পারে কর্তা আমি শুনি বার্তা, বলো বলো প্রভু কবে পার করিবে দয়াময়। বলো বলো তাই গৌর হরি বল। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। হলো না দয়াময়, তোমায় ভালোবাসতে পারলাম না, তুমি তো করুণাময়, কৃপা করে তোমার চরণে তুমি ঠাঁই দাও। এক পা দুপা করে গঙ্গার ঘাটে নেমে যখন জলের ভিতরে এগিয়ে যাচ্ছে, ওই পাথরটা এসে বারবার গোবিন্দের অঙ্গে লাগছে, আর বারবার লাগছে বলে গোবিন্দ ঘোষ সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। চারিদিকে তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না, তবে কে কথা বলছে? কে তুমি? সামনে এসো, আমি কেন দেখতে পাচ্ছি না তোমায়? ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। বারবার দৈববাণী হচ্ছে তোমা, আর তার মরা হলো না। কাউকে দেখতে পাচ্ছে না ঠিকই, দৈববাণী শুনে সে আবার নিজের ঘরে ফিরে গেল। 13 দিন পার হয়ে হলো আজ 14 দিন। হরিবোল হরিবোল। 15 দিনে এক পক্ষ কাল মা, 14 দিন যখন হলো, এদিকে গৌরহরি রামকেলি থেকে আবার ফিরে এলেন অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ, ও গোবিন্দ। কে? দরজা খোলো। এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি গৌরহরি এসেছে? তবে কি প্রভু এসেছে? ছুটে গিয়ে দরজাটা যেই না খুলেছে, দেখছে বাইরে গৌরহরি, চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গৌরহরি, তুমি এলে দয়াময়, হরিবল হরিবল। তুমি এলে। আমি অনেক কষ্ট পেলাম প্রভু, এসেছো যখন কথা দাও আর কোনোদিন তুমি আমাকে তোমার চরণ ছাড়া করবে না। কথা দাও প্রভু, আমায় ছেড়ে কোথাও যাবে না। শান্ত হও, এসেছি যখন কেন যাব তোমায় ছেড়ে? যাব না। আচ্ছা গোবিন্দ, আমি যে আসবো তুমি তো জানতে? কই না তো প্রভু। কেন? গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ,
কি করে জানলে দয়াময়? দেখো কাণ্ড, আমি জানবো না তো জানবে কি শুনি? হ্যাঁ আচ্ছা গোবিন্দ, সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? হ্যাঁ সেটা কি আছে? আছে প্রভু, আবর্জনার মধ্যে ফেলেছিলাম। যাও যাও শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে আবর্জনার ভিতর থেকে সেটাকে হাতে তুলে দেখছি, তো পোড়া কাষ্ঠ নয়। ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, হয়তো আশেপাশে শ্মশান আছে, মরা পোড়ানো কাঠ ভেসে এসেছিল। কিন্তু হাতে তুলে দেখছে তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। গৌরহরি কাছে এনে যেই না দেখালো, প্রভু বললেন শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে তোমার ঘরে একটা বিগ্রহ তৈরি করা হবে। আর সেই বিগ্রহ আমি প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা করে তার নামও দেব আমি। এক ভাস্কর এসে সুন্দর করে বিগ্রহ তৈরি করলেন বাবা। ভাস্কর এসে বলছে, ও গোবিন্দ কই দেখি কোষ্ঠী পাথরটা দাও দেখি। গোবিন্দ ঘোষ বলছে, তুমি কি করে জানলে আমার কাছে কোষ্ঠী পাথর আছে? দেখো, জানবো না? তোমার ছেলেই তো খবর দিয়ে এলো গো। আমার ছেলে? আমার তো বিয়েই হয়নি। বলি ছেলে হলো কোথা থেকে? আরে গৌরহরি পাশে দাঁড়িয়ে বলছে, ও গোবিন্দ এত কথায় কাজ কি, চাইছে দিয়ে দাও। শোনো ভাস্কর, সুন্দর করে বিগ্রহ তৈরি করো, গোপীনাথ বিগ্রহ। বিগ্রহ তৈরি হলো মা। এবার সেটাকে স্থাপন করে প্রভু নাম দিলেন গোপীনাথ। নাম দিয়ে বললেন, শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, যা ভিক্ষা করবে পুরোটাই গোপীনাথের সেবায় দেবে। আরও বলি শোনো, একা একা তোমার ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। হরিবোল হরিবোল। এত এত পরীক্ষা হলো মা, এখনো কিন্তু শেষ হয়নি পরীক্ষা। এবার কি দিচ্ছে? সংসার। দেখি ভক্ত সংসার দিলে সংসারে আবদ্ধ হয়ে যায় কিনা। গোবিন্দ বিবাহ করে দুজনে একসাথে গোপীনাথের সেবা দেবে। তোমাদের সেবা দেখেই গোটা অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। কেমন? আর আরও বলি শোনো, গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো। কেমন? তাহলে এবার আমি আসি, আমাকে বিদায় দাও। যেই বলেছে বিদায় দাও, ছুটে গিয়ে প্রভুর হাতটা চেপে ধরেছে। চেপে ধরে বলছে, তুমি কোথায় যাবে? এই তো তুমি বললে তুমি আমায় ছেড়ে যাবে না, এখন আবার তুমি বিদায় চাইছো কেন? আমি তো তোমায় ছেড়ে থাকতে পারবো না। হাতটা ধরে তাকে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজাটা বন্ধ করে শিকল তুলে দিল। শিকল তুলে দিয়ে পিছন ফিরে যেই না তাকিয়েছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। নিতাই গৌরহরি বল। এ কি প্রভু, তুমি বাইরে এলে কি করে? আমি তো তোমাকে ঘরে রেখেছি, তুমি বাইরে কি করে এলে? আবার দরজা খুলেছে। খুলে কি দেখছে? দেখে ঘরে গোরা, বাইরে গোরা। নিতাই গৌরহরি, বাইরে গোরা, ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, ঘরে গোরা বাইরে গোরা। আমি কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে কি গোরা। দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে গোরা। কি দেখিলাম, ওরা ঘরে গোরা বাইরে গোরা। কি দেখিলাম, কি দেখলাম দেখিলাম, ঘরে গোরা বাইরে গোরা। ঘরে গোরা, বাইরে গোরা। হরিবল হরিবল। যেই না দেখেছে বাইরে গৌরহরি, ভিতরে গৌরহরি। গৌরহরি বললেন, গোবিন্দ আমি তো তোমায় কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না, তোমার বিশ্বাস হলো না তো? শোনো নাও, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও। অভেদ মানে ভেদ নয়, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। তাকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। এবার তো সন্তুষ্ট হও। হ্যাঁ প্রভু, কোথায় যাবে তুমি? গোবিন্দ তুমি জানো না আমি কোথায় যাব? শোনো শোনো, আমার মনে বাসনা কি জানো? আমার মন মানে না যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন
মানে না যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, ও দুটি নয়ন ভরে, ওগো নয়ন ভরে হেরব দুটি সদা, নয়ন ভরে হেরব সদাই মদন মোহনে। মন মানে না জয় গৌর হরি বল। যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। গৌর হরি চললেন বৃন্দাবনের পথে, আর এদিকে গোবিন্দ ঘোষকে যা যা বলে গেলেন বিবাহ করবে আর দিনে যা ভিক্ষা পাবে পুরোটা সেবায় দেবে। তা মা প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়। এখন ওই যে বলে গেছে বিবাহ করবে, 1 বছর যেতে না যেতে 1 সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন করলেন। বিবাহ করে স্ত্রীকে নিয়ে যখন ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গেল। কেন বলুন তো বাবা? হরে কৃষ্ণ। গল্প আমিও কম জানি না, গল্প আমিও জানি, কিন্তু এখানে তো আমাকে গল্প করতে আনা হয়নি, আর আপনাদের এই যে আসনটা পেতে দিয়েছে এটাও কিন্তু গল্প করার জন্য নয়। যখন যেটা তখন সেটা করতে হবে তো বাবা। এখন আপনি যখন সেবা করবেন, কেউ যদি আপনার হাত ধরে টেনে তুলে দেয়, এই আর সেবা করতে হবে না, ওঠ, ভালো লাগবে? আপনি ঘুমাচ্ছেন, মাঝপথে যদি মাঝরাত্রে কেউ যদি আপনার হাত ধরে বিছানা থেকে টেনে তোলে, রাগ হবে কি না? হ্যাঁ তো। তাহলে ঘুমানোর সময় ঘুমানো, সেবার সময় সেবা, বলার সময় বলা, শ্রবণের সময় শ্রবণ, যখন যেটা তখন সেটা করতে হবে। তা এই আসনটা পাতা আছে কেন? অমৃত কথা শ্রবণ করার জন্য। আর এই আসনটা কেন? বলবার জন্য, যখন যেটা তখন সেটা। অন্য কিছু বললেই তো সমস্যা। বহু রকমের অপরাধ আছে, 64 প্রকারের অপরাধ। হ্যাঁ, দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। গল্প করার সময় আমরা সবাই পাবো, কিন্তু মূল্যবান সময় চলে গেলে আর পাওয়া যায় না। হ্যাঁ, গল্প নয়, গল্প করলে হবে না। ফুচকা খেতে কে না ভালোবাসে? আপনারা ফুচকা খান? হ্যাঁ, ও মা ফুচকা খেয়েছেন? ভাল লাগে ফুচকা খেতে? দেখবেন বাবা, কেউ যদি ফুচকা আপ্যায়ন করে খুব খুশি হয়, ও ফুচকা খেতে দিয়েছে, ভাল লাগে। কিন্তু কেউ কারোর বাড়িতে গেলে যদি 1 বাটি শুকনো চিড়ে দেয়, খাবে? ভালো লাগবে? এবার কি আপ্যায়ন করলো, যাওয়া মাত্রই শুকনো চিড়ে দিয়ে দিল। কিন্তু যদি বলে চল বন্ধু গিয়ে একটু ফুচকা খেয়ে আসি, খুব খুশি। তা দেখুন, সব কিছুর মধ্যে 2টো গুণ থাকে, তুষ্টি আর পুষ্টি। ফুচকা খেলে সন্তুষ্ট হওয়া যায়, কিন্তু ওতে পুষ্টি আছে? আছে, উপকার আছে ওতে? উপকার নেই কিন্তু মা। কিন্তু যদি চিড়ের সঙ্গে দই মিষ্টি মিশিয়ে যদি খাওয়া হয়, সেটাতে কিন্তু তুষ্টি, মানে সন্তুষ্ট না হলেও তাতে পুষ্টি আছে, উপকার আছে। তা হরিনাম শুনলে তাতে উপকার। হ্যাঁ, হরিনাম শুনলে যারা শুনবে তাদের উপকার, যারা গাইবে তাদের উপকার, উভয়ের উপকার। কিন্তু যারা মদ বিক্রি করে তাদের উপকার, যারা কিনে খায় তাদেরও উপকার। যে দুধ বিক্রি করে তার উপকার, যে কিনে খায় তার উপকার, উভয়ের উপকার। জগতে এমন কিছু করো যেটাতে সবার উপকার, সবার কল্যাণ, সবার মঙ্গল হয়। তুমি যদি হরিনাম শুনতে বসে গল্প করো, তোমার জন্য আর 5 জনের সমস্যা হবে। তাতে কি হবে? অজান্তে তুমি কিন্তু অপরাধী হয়ে যাচ্ছ। জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। আপনি অজান্তে আগুনে হাত দেবেন, আগুন আপনাকে ছাড়বে? দেখবেন অনেক খবরে দেখতে পাই আমরা যে কারেন্টে হাত দিয়ে বা কারেন্টে হাত লেগেছে বলে মারা গেছে। হ্যাঁ, শর্ট খেয়ে মারা গেছে। তা সে তো দেখে করেনি, না দেখে করেছিল, তাহলে মরলো কেন? জেনে রাখবেন, জেনে শুনে পাপ যদি কেউ অপরাধ করে তাতে যেমন পাপ হয়, আবার আপনি যদি অজান্তেও কোনো অপরাধ করে থাকেন তাতেও কিন্তু অপরাধ হয়। হ্যাঁ, ভুল হয়ে গেছে। অনেকে বলে না যে না জেনে করেছে, না জেনে করলে, না জেনে যদি কেউ বিষ খায় সেও নাকি হজম হয়ে যায়, কিন্তু ভুল কথা।
যার যেটা ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। তাই গল্প করলে কিন্তু অজান্তেই আপনি অপরাধী হবেন, গল্প নয়, গল্প নয়। আমরা কৃষ্ণ নাম শ্রবণ করব, গল্প করার জন্য অনেক সময় আছে। দেখি একবার হাত তুলুন। মনে মনে ভাবছে এত হাত তুলতে বলছে, সকাল থেকে হাত তুলছি, আর কত হাত তুলবো? এই তো সুযোগ, হ্যাঁ, তিনি তো দিয়েছেন হাত, যার নেই সে জানে না থাকার জ্বালা, আমরা তো পেয়েছি।